হুট করেই গ্রামে যাওয়ার প্ল্যান হলো। গ্রামে যাওয়ার কথা শুনে কি কিনলাম, আম্মু আমার জন্য কি রান্না করলো, আজকে সেটা নিয়ে থাকতেছে ছোট্ট একটা ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকালবেলা উঠে দেখি ঐশী হলো গিয়ে ডিম ভাজতেছিল, কারণ আজকে আম্মু দুপুরে রান্না করবে ভাতের চালের খিচুড়ি। তো আম্মু হলো গিয়ে ভাতের চালে খিচুড়ির সাথে রান্না করবে হলো গিয়ে মুরগির মাংস, ডিম ভাজা, এগুলো। তো হলো গিয়ে এই তো দেখো, ঐশী অনেক সুন্দর করে হলো গিয়ে ডিম ভাজতেছিল, আর আমি কোনো ভিডিও নিইনি, এই জন্য তোমাদের সাথে একটা ছবি শেয়ার করলাম। এরপরে হলো গিয়ে গ্রামে যাওয়ার কথা, এর জন্য বের হয়ে গেছি একটু মার্কেটের উদ্দেশ্যে। আমার অনেক দিন যাবত আমার হাজব্যান্ড আমাকে 2,000 টাকা দিয়ে রাখছিল, বলছিল কিছু একটা কিনতে। তো গ্রামে যাওয়ার কথা শুনে ভাবলাম যে কিছু একটা কিনে নিয়ে আসি। তো আমি একটা পার্স কিনতে চলে গেছিলাম। এই তো দেখতেছিলাম, পরে আম্মু দেখলো, আর আমি পার্সটা কিনলাম। এরপর হলো গিয়ে আবার যাব বেবি শপে থেকে ঐশী কিছু কেনাকাটা করবে। ওজাইর হলো গিয়ে খেলাধুলা করতেছিল, তাসফিয়া দুষ্ট করতেছিল, আর এর মধ্যে হলো গিয়ে ঐশীও দেখতেছিল কি কিনবে আমার ভাস্তা আর ভাগনার জন্য। বেবি শপ থেকে ড্রেস কিনতেছিল ঐশী, ওদের বার্থডে ছিল একদিন আগে, পরে দুইজনের বার্থডে ছিল। এই তো দেখো, ঐশীর কেনাকাটা কমপ্লিট। এখন আমরা বাসায় চলে যাব। ঐশী আবার এখান থেকে যাবে নানু মার্কেট, কিন্তু আমার গ্রামে যেতে হবে, এর জন্য আমি আর যাব না। আমি চলে আসছি বাসায়। বাসায় এসে ব্যাগটা ভালো করে দেখতেছিলাম, নানুকে দেখাইতেছিলাম যে ব্যাগটা কেমন হয়েছে দেখো। তো নানুও দেখতেছিল, আমি একটু ভালো করে ভিতরে চেম্বারগুলোও দেখতেছিলাম যে ব্যাগটা কেমন হয়েছে। যেহেতু আমার বেবি আছে, ব্যাগটা আমার কাছে একটু ছোট হয়ে গেছিলো, কিন্তু পছন্দ হয়েছিল দেখে কিনছি। তো এসে ফেরার পথে হলো গিয়ে স্যান্ডউইচ নিয়ে আসছে, স্যান্ডউইচ খাইতেছিলাম। এটা হলো গিয়ে আমাদের বাসার সামনে একটা বেকারি, স্যান্ডউইচ লাইফ বেকারির। স্যান্ডউইচগুলো অনেক মজা, সবাই মিলে স্যান্ডউইচ খাইতেছিলাম বসে বসে। একটু পরেই হলো গিয়ে আমাদের গাড়ি, আমরা বের হয়ে যাব, চলে যাব। অনেক মজা ছিল। আর এদিক দিয়ে হলো গিয়ে আমি কাপড় টাপড় গুছাই নিয়েছিলাম, আমার লাকেজ আমার কাছে ছিল না, লাকেজ ছিল বাসায়। আর আমি তো আম্মুর বাসা থেকেই যাব গ্রামে, লাকেজ নিয়ে আসবে আমার হাজব্যান্ড। ও আসলে পরে এগুলো সব ঢুকাবো। এই যে ও আসছে লাকেজ নিয়ে, সব ঢুকাইছে। আর দেখো কত পোটলা পাটলি, বাচ্চা থাকলে যা হয় আর কি, ওর খাবার, ওর অনেক অ্যাক্সেসরিজ, এগুলো নিতে। এরপর আমরা বের হয়ে গেছি।